যতই দিন গড়াচ্ছে আরও জোরে সোরে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলে নেয়ার পরিকল্পনা চাউর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক নিরাপত্তার প্রশ্নেই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন বলছেন তিনি। এ প্রসঙ্গে ২৮ মার্চ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সম্প্রতি গ্রিনল্যান্ড সংলগ্ন আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের তৎপরতা বাড়ছে। প্রায়ই তাদের যুদ্ধজাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে ওই অঞ্চলে। এ প্রেক্ষাপটে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আর্কটিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, সেজন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন। এ ব্যাপারে ওয়াশিংটন জোরালো অবস্থানে আছে বলে জানান দেন তিনি। ডেনমার্ক নিজের থেকেই তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে দিতে চাইবে। যুক্তরাষ্ট্রে নানা ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনার মাধ্যমে লাভবান তারা। এসব কিছু বিবেচনায় রেখে গ্রিনল্যান্ড হস্তান্তরের বিষয়ে ডেনমার্ক সম্মত হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গ্রিনল্যান্ড সফরে যাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড দখলে নিতে যত দূর যাওয়া প্রয়োজন যুক্তরাষ্ট্র তত দূরে যাবে। সারা বিশ্বই চায় যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নিক। ডেনমার্ককেও তাই চাইতে হবে বলে কৌশলগত চাপ প্রয়োগ করেন তিনি। তবে যতদূর যাওয়া প্রয়োজন বলতে সামরিক বল প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলে নেয়ার কথা বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের এ ধরনের মন্তব্যে জোরালো আপত্তি জানিয়েছে ডেনমার্ক। গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ে তার এসব মন্তব্য অগ্রহণযোগ্য, হস্তক্ষেপ ও উস্কানি বলে অভিযোগ করেছেন ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী লান্ড পালসেন। ডেনমার্ককে ট্রাম্প এক ধরনের সুপ্ত হুমকি দিচ্ছে বলে অভিমত তার। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার ব্যাপারে প্রচ্ছন্ন সমর্থন দিতে দেখা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আর্কটিক অঞ্চলে ভূরাজনীতির নতুন সমীকরণ তৈরির ক্ষেত্রে রাশিয়া পশ্চিমা অংশীজনদের সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো নয়, এর আগেও গ্রিনল্যান্ডকে পাওয়ার চেষ্টা করেছে উল্লেখ করে পুতিন বলেছেন, এটির ঐতিহাসিক যোগসূত্র আছে। সার্বিক প্রেক্ষাপটে ট্রাম্প কেবল ফাঁকা বলি আওড়াচ্ছেন না, তিনি গুরুত্বের সাথেই এটির নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে ভাবছেন বলে অভিমত পুতিনের। অনেক বিশ্লেষকের মতে রাশিয়া দীর্ঘদিন ধরেই বহুমেরুর বিশ্ব ব্যবস্থা ও নতুন ভূরাজনৈতিক সমীকরণ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানও এরই অংশ। গ্রিনল্যান্ড নিয়ে পুতিনের অবস্থানও সেই মহাপরিকল্পনার দিকেই ইঙ্গিত করছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।